এরকম আভিজাত্যপূর্ণ এক পরিবারের মেয়ে চুরি করে ফেলেছে। চুরির বিচার করান বলেছে হাত কেটে দিতে হবে, চোর হোক বা চুরি হোক, বিচার হবে নামাজের পরে। সবাই দেখলো আজকে চোরনি হিসাবে যিনি অভিজাত পরিবারের মেয়ে, তখন কি হবে? নামাজের সময় সমস্ত সাহাবী তখন চিন্তা করলেন, তাহলে আজকে কি হবে? এই মেয়েটা তো অনেক সুন্দরী, এই মেয়েটা তো অনেক সম্ভ্রান্ত বংশের মেয়ে, তাহলে কি হতে পারে? আল্লাহ নবীর কাছে একটু সুপারিশ করলে হয় না? এই সুপারিশ কে করবে? কার সাহস? কিন্তু নবীর কাছে কেউ যেতে পারতেছে না। সর্বশেষ নবী খুবই পছন্দ করতেন একজন সাহাবীকে, নাম হলো হযরত উসামা ইবনে যায়েদ। আলেমরা জানেন উসামা ইবনে যায়েদ নবীর খুবই পছন্দের সাহাবী। সকলেই তখন ধরে বললেন, ও ভাই উসামা, তোমাকে অনুরোধ করি, তুমি একটু নবীর কাছে গিয়ে বলো তো, অভিজাত শ্রেণীর মেয়ে, পারিবারিক অনেক ভালো, এলে শ্রেণীর মেয়ে হওয়ার কারণে দেখেন তো আল্লাহ নবীকে বলে হাত না কেটে সাধারণ কোনো শাস্তি, লঘু শাস্তি দেওয়া যায় কিনা? হয়তো শারীরিক প্রহার করলো অথবা অর্থদণ্ড করে কোনো মতো তাকে বিচার থেকে মুক্তি দেওয়া যায় কিনা? নবীর সাহেব হযরত উসামা তখন সবার অনুরোধ রেখে আল্লাহর নবীর কাছে নামাজের পরে বলে, নবীজি আপনি যদি অনুমতি দেন হুজুর, তাহলে দেখেন তো বিচারটা একটু হালকা করা যায় কিনা। রহমাতুল লিল আলামিন, পূর্ণিমার চাঁদের থেকেও তার চেহারা সুন্দর, এই কথা বলার সঙ্গে সঙ্গে, নবী শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর পুরো মুখ আর চোখ লাল হয়ে গেল। নবী তখন এমন কষ্ট পেয়েছে, নবী রাগ সংবরণ করতে না পেরে বলতেছে, সাহাবারা রে, আজকে তোমরা কেমনে আমার সামনে এমন কথা বলতে পারলে? আমি নবী নববীর জায়নামাজে দাঁড়িয়ে সকলের সামনে বলতেছি, আল্লাহর কসম, মাকসুমা গোত্রের সম্ভ্রান্ত নারী কেন, আমি নবী পৃথিবীতে সব থেকে নারী হিসাবে তাকে বেশি ভালোবাসি। আমার কলিজার টুকরার নাম হলো ফাতিমা। আজকে যদি এই চুরির আসামি আমার কলিজার টুকরা মেয়ে হাসান হোসেনের মা ফাতিমা হতো, আল্লাহর কসম আমার ভালোবাসার কলিজার টুকরা ফাতিমার হাতও আমি পিতা হয়ে কেটে দিতাম। বলেন সুবহানাল্লাহ। এটি ছিল আল্লাহর নবীর ন্যায়পরায়ণ তার দলিল। এমন যদি হয় আমাদের বাংলাদেশ পৃথিবীতে, অন্যায় কি থাকবে ভাই? না। আসো আমরা নবীর চরিত্রের এই কয়টা জিনিস শিখি, আগামীতে আরো কয়েকটা বলবো ইনশাআল্লাহ।